ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তো আমার কাছে তুই একটা কিরে তোর ভিডিওতে কি ভিউ নাই? মানে হঠাৎ আমার পিছনে লাগলি যে তোর পম্পম ব্যবসাতে কি লস হচ্ছে নাকি দুবাই গিয়ে পম্পম ব্যবসা করতে গিয়ে মাইট টাকা তাই বলতাছ? ও বুঝছি, তোর পম্পম মালিক অন্য কেউ নিয়ে গেছে তাই পম্পম ব্যবসা করতে পারতেছ না, তাই আমার ভাইয়ের পিছনে লাগছস। তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই। ওর নাকি সময় নেই, মাদার সূত্র বলছে কি ওমর ভাইকে নিয়ে কথা বলতে? তুই তো অনেক ব্যস্ত মানুষ, তো তার একটা আবার পম্পমলি খুঁজতে হবে, একটা পম্পমলি খুঁজতে হবে, আবার পম্পম ব্যবসা শুরু করতে হবে, তাই এজন্য তুই অনেক ব্যস্ত মানুষ, তাই না? গাইস, তোমাদের একটা রিয়েলিটি বলে, যেমন একটা হঠাৎ পকিনির বাচ্চা বড়লোক হয়ে গেছে, দেশ বিদেশে ঘুরতেছে, অনেক টাকা পয়সা কামাইছে, যেমন জ্বলন্ত প্রমাণ অপু ভাই, তার একটা রিলস ভিডিওতে নাকি 1 লাখ টাকারও বেশি খরচ করে। একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলে, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলে। ও মাই গড, তুই একটা রিলস ভিডিও বানানোর জন্য 1-2 লাখ টাকা খরচ, তাতে কি বাল চিরে ফেলছস? তুই একটা রিলস ভিডিওতে 1-2 লাখ টাকা খরচ করছিস, তাতে কি মনে করছ? তুই বাংলাদেশকে একটা কোয়ালিটিফুল টিকটকার হিসেবে রিপ্রেজেন্ট করছ, তুই বাংলাদেশকে কোয়ালিটিফুল একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রিপ্রেজেন্ট করছ। এইসব ভিডিও করে তুই নিজের কোয়ালিটিফুল বানাস, তাহলে তুই কোয়ালিটি মানেই বুঝছ না। দুবাই গিয়ে দামি একটা ক্যামেরা নিয়ে, দামি একটা সেটআপ নিয়ে, দুধ বের করে রাখি এমন একটা মেয়েকে নিয়ে ভিডিও বানায় বড় টিকটকার, বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। বাট তুই দামি ক্যামেরা নিয়ে, দামি সেটআপ নিয়ে কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারবি, কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবি না। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই, ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? নাকি প্লা, তোর জন্ম হয়েছে কয়দিন হয়েছে? তোর জন্ম তো হয়েছে শুক্র 8 দিন, তুই কেমনে ওমর আগে টিকটক চালাস? এটা দেখ, অনেক কিছু দেখবি। বাইরে ভাই কথায় আছে না, নিজের মাথা নিজে কুড়াল মারে, ওর এই অবস্থায় হয়েছে কি। যাই হোক, তুই যদি বলতাস ইতিহাস গাইটা দেখতাম, তাহলে ইতিহাস বলতাস। তুই তো একটা নাপিত ছিল, সেটা নতুন করে বলতে হবে না। তোর প্রথম পথ তো এরকম রোস্ট করেছিল, তাই তুই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছিস। আগে তো বাদরের পুটকি মতন চুলগুলো কালা করতে, আর কুত্তার পুটকি মতন দাঁত বের করে হাসতে, তোর টুকার মতন দেখা যেত। আর এখন কেমন জানি দুবাই গেছো, এখন নিজের অনেক বড় দাবি করিস। তুই ইতিহাস গাটার কথা কারে বলস? তোর ইতিহাস তুই নিজে গাইটা দেখিস, তুই যে কেমন ছিল আর এখন কেমন হয়েছিস, মাদার সুদের বাচ্চা। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।